সাংবাদিকরা তোমার জন্য নিচে বসে আছে। পালাচ্ছ কেন? আর কতদিন পালাবে? বাবা, তুমি ভুল করছো। তোমার মেয়েটা বাবাকে খোঁজে, মাকে খোঁজে। ওর কি দোষ বলো? আর যার জন্য তুমি ওকে কষ্ট দিচ্ছ। আমি মানছি তুমি স্ত্রী হারিয়েছ, আমিও তো আমার মেয়ে হারিয়েছি। কই, আমি তো এত ভেঙে পড়িনি। মা, ওনারা নিচে অপেক্ষা করছে, আমি যাই। দাঁড়াও বাবা, আমি তোমার মা না, কিন্তু মিতুর তো মা। তুমি আমাকে শ্রদ্ধা করো, করো না? আজ তোমাকে আমি একটা অনুরোধ করবো বাবা, তোমার রাখতে হবে। মা, দেরি হয়ে যাচ্ছে, প্লিজ। তুমি যদি আমাকে খুশি করতে চাও, আমার মেয়ের আত্মার শান্তি চাও, তাহলে এই অনুরোধটা রাখতে হবে বাবা। মা প্লিজ। বাবা, হাসিয়াকে একবারের জন্য কোলে তুলে নাও। আমি আমার নাতনিটার মুখের দিকে তাকাতে পারি না। ওকে দেখলে আমার বুকটা কষ্টে ভেঙে যায়। প্লিজ বাবা, প্লিজ। I'm sorry, মা। বলেন না, আপনি হচ্ছেন সুপারস্টার। সুপারস্টারদের 2-5 মিনিট দিলে তো আমরা আমাদের সাথে ক্ষমা করে দিই। তো বলুন, কি জানতে চান? আগে প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি। শুরুতেই কংগ্রেটস। বরাবরের মতো আপনার এবারের নতুন অ্যালবাম তো ম্যাসিভ হিট, মাত্র 3 দিনেই কোটির মাইলফলক ছুঁয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। আসলে সব হচ্ছে আপনাদের দোয়া, সবার। আচ্ছা, আপনি বলুন তো, মিউজিক ইন্ডাস্ট্রির এই দুরবস্থার সময়েও আপনি কি ভেবেছিলেন আপনার এই অ্যালবামটা এত মেসি ফিট করবে? এটাকে আপনি বুঝতে পেরেছিলেন? আসলে সত্যি কথা বলতে কি, আমি এসব নিয়ে আসলে কখনো ভাবি না। তো মানে সরি টু সে, সো আমি এবারও ভাবিনি। আমি এভাবে চিন্তা করি না। আমার কাজ হচ্ছে গান গাওয়া, সুর সৃষ্টি করা, এবং আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের সবার কাছে, আমার যারা শ্রোতা আছেন তাদের কাছে, সবার কাছে খুব কৃতজ্ঞ যে তারা আমার গান ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, এবং সবাই মিলে আমাকে স্টার বানিয়েছেন। এটি হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। তো আর কারো কোনো প্রশ্ন? থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং। একটা ছবি তুল ভাই। হ্যাঁ, শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ। সরি, আপনি কি আর কিছু বলবেন? সবাই তো আপনাকে স্বপ্নিল আবেশে কংগ্রেচুলেশন জানালো স্যার। আমি একটু আপনাকে অন্যরকম ভাবে শুভেচ্ছা জানাতে চাই।
কি সেটা? হ্যাপি বার্থডে টু ইয়োর লিটল অ্যাঞ্জেল আরশিয়া। থ্যাঙ্কস। স্যার, আমি কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? সরি, আমি একটু তাড়া আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। থ্যাংক ইউ, বাই। স্যার, আপনি কি আজ মিতু আপুকে খুব মিস করছেন? সরি স্যার ফর গেটিং পার্সোনাল, কিন্তু কি করব বলেন, প্রায় 1 মাস ধরে একটু একটু করে সাহস সঞ্চারণ করছি আপনাকে এই প্রশ্নগুলো করব বলে। আমাকে আপনার জীবন সম্পর্কে জানাতেই হবে স্যার। তাছাড়া আশার জন্মের পর থেকে আপনি ওর মুখটা কেন দেখতে চান না? তাছাড়া আপনি ওর কথা কোনো জায়গায় বলেন না। ওর কি দোষ বলেন? আজ আপনাকে বলতেই হবে, আমি কিচ্ছু জানি না। আমি কিন্তু আপনার প্রশ্ন শুনে রীতিমতো অবাক হচ্ছি, কারণ এতদিনে কেউই আমার চোখে চোখ রেখে এই প্রশ্নগুলো করার সাহস পায়নি। আমিও পারতাম না স্যার, কিন্তু কি করব বলুন, দেওয়ালে পিঠ থেকে গেছে। আর তাছাড়া আমার এডিটরের হুকুম, আর যদি উত্তরগুলো না নিয়ে যাই আমার চাকরি পার্মানেন্ট হবে না। ইমোশনাল ব্ল্যাকমেইল ভাবতে পারেন, কিন্তু সত্যি বলছি আমার মা এখন হসপিটালে। আর তাছাড়া আমার ফ্যামিলির সব কিছু দায়ভার আমার এবং আমার বড় বোনের উপর। চাকরিটা আমার পার্মানেন্ট করা দরকার স্যার। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন, কিন্তু আমি যে আমার পার্সোনাল লাইফ নিয়ে কারোর সাথে শেয়ার করেন না সেটা আমি জানি স্যার। এই জন্য তো আপনি আমার সাথে সব কথা বলবেন। ইট উইল বি এক্সক্লুসিভ স্যার, আমার জন্য খুব উপকার হবে স্যার, প্লিজ। বলুন কি জানতে চান? স্যার আমরা একটু বসে কথা বলি। প্লিজ। বলুন। স্যার আমার প্রথম প্রশ্ন, মিতু আপুর সাথে আপনার প্রথম কোথায় পরিচয় হয়েছিল এবং সেটা কিভাবে, আমি জানতে চাই। 5 বছর আগে মিতু সেদিন ভীষণ মন খারাপ। তোমার জন্য এক পৃথিবী জেনেছি প্রথম দেখায়। তোমার জন্য এক পৃথিবী এঁকেছি স্বপ্ন রেখায়। থাকলে তুমি রাজি ধরতে পারি বাজি, হোক না এ পথ বহুদূর। তুমি আমার মেঘ বরষার শেষে প্রিয় কিছু রোদ্দুর। ভালোবাসো আমায় যতখানি, ভালো থাকি আমি তো দূর। তুমি আমার মেঘ বরষার শেষে প্রিয় কিছু রোদ্দুর। ভালোবাসো আমায় যতখানি, ভালো থাকি আমি তো কাছে এসে ডাকো যদি আমায়, বাড়িয়ে হাত দুটো দিতে পারি ওহে প্রিয় তোমায়। উড়ো জোছনায় এক মুঠো, ও কাছে এসে ডাকো
কিরে কি খবর? তুই আবার কবে থেকে এত সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করলি? আজকে থেকে তোর কোনো সমস্যা? কাহিনী কি? শরীর খারাপ নাকি মন খারাপ? আরে বাবা কোনো কাহিনী না, না না মানে কাহিনী শোন, আমি তোকে বলি, তুই তো অনেক গান শুনিস, সারাদিন তুই অনেক গান শুনিস, মানে তোর ইনফ্যাক্ট সব নতুন নতুন গান তোর শোনা হয়ে গেছে। তুই কি এরকম কোনো গান শুনেছিস, এক পৃথিবী তোমার জন্য, মানে এই ধরনের কোনো লাইন, কোনো গান? হ্যাঁ, কে গেয়েছে? এটা আবার কোন গান? কি আশ্চর্য, কে গাইছে এটা জানলে আমি তোমাকে ফোন দিতাম নাকি, গাধা কোথাকার। আমি আমি কোথায় তোর কাছে জানতে ফোন দিলাম, আর তুই উল্টা আমাকে প্রশ্ন করছিস এই গান আমি শুনেছি কিনা। সিরিয়াসলি মিতু, আমি এই গান জিন্দেগিতে শুনি নাই। বাই দ্য ওয়ে, কি হয়েছে এই গানের? আমার মাথা। আরে বল না। ওই যে আমাদের বিল্ডিং এর কোনো একটা অ্যাপার্টমেন্ট থেকে এই গানটা কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে বাজছে, না আমি ঠিক বুঝতে পারছি না কোথা থেকে আসছে, কিন্তু কি যে অদ্ভুত সুন্দর গান, আহা মন ভালো হয়ে যায়। তুই যদি একবার শুনিস না তোরও মন ভালো হয়ে যাবে। তুই একটু দেখ না এরকম কোনো গান আছে কিনা। তো যে ফ্ল্যাট থেকে গানটা ছাড়ছে তাকে যে জিজ্ঞেস কর। আরে আমি আমি কি করে জানবো কোন ফ্ল্যাট? অপু তুই গাধা নাকি? আমি যদি জানতাম তাহলে আমি নিজেই তো খোঁজ নিতে পারতাম, তোকে আমি সকালবেলা কেন ফোন দিব? শোন, রিসিপশনে বল, না হলে মাইকিং কর, দেখবি ঠিকই খবর পেয়ে গেছিস। অপু দিস ইজ টু মাচ। হ্যাঁ, সকাল সকালই ফাইজলামি কিন্তু একদম ভালো লাগবে না, রাখ ফোন। হ্যালো, শোন শোন, হ্যালো। কিছু বলবেন? জি জি বলবো, মানে এই গানটা আপনি কোথায় শুনেছেন? কোন গান? এই যে মাত্র যে গুনগুন করে গাইছিলেন তোমার জন্য এক পৃথিবী, এই গানটা আপনি কোথায় শুনেছেন? কেন গানটার আমি আসলে বুঝতে পারলাম না, মানে গানটার কি সমস্যা, নকল নাকি? না নকল কেন হবে, আমি জানতে চাচ্ছি এই গানটা আপনি কোথায় পেয়েছেন, কোথায় শুনেছেন, সিঙ্গার কে, আমি জানতে চাচ্ছি। জি মানে এই মুহূর্তে গানটার শিল্পী তো আমি নিজে। আপনি চাইলে আমি গানটা আপনাকে আবারও গিয়ে শোনাতে পারি, গাইবো? প্লিজ আপনি হেয়ালি করবেন না, আমার সত্যি জানা দরকার আমি গানটা কোথায় পাবো, সিঙ্গার কে। স্ট্রেঞ্জ, আপনি আপনি এরকম কেন করছেন? কারণ গানটা আমি কোথাও পাচ্ছি না, আমি ইউটিউবে সার্চ করেছি পাচ্ছি না, আমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করেছি কোনো অ্যান্সার করতে পারছে না, কিন্তু গানটা আমার খুব দরকার। ওরা নাকি শোনেইনি কখনো গানটা, বলেন কি? আমাদের ফ্ল্যাটে না, আমাদের বিল্ডিং এর কোনো একটা ফ্ল্যাটে এই গানটা রোজ বাজে, রোজ। আমার কোনো একদিন মন খারাপ ছিল, এই গানটা শুনে, সিম্পলি এই গানটা শুনে আমার মন ভালো হয়ে গেছে। নর্মালি আমি অনেক লেটে ঘুম থেকে উঠি, কিন্তু এখন এই গানটা শোনার জন্য আমি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠি এবং প্রতিদিন অপেক্ষা করি কখন আবার বাজবে। বলেন কি, আপনি তো পাগল। হতে পারে, কিন্তু আমি এমনই, আমার পছন্দগুলো এমন। যাই হোক, বাদ দিন, আপনি প্লিজ আমাকে একটু বলুন আপনি গানটা কোথায় শুনেছেন, কোথায়, কার কাছে, কিভাবে, সিঙ্গার? আচ্ছা, সিঙ্গার নাম রায়ন খান। রায়ন খান ইন্ডিয়ান সিঙ্গার? না, বাংলাদেশি। বাংলাদেশ? ইস্কাটনে থাকেন।
গার্ডেনে তো আমিও থাকি। উনি কোথায় থাকেন? কুইন্স গার্ডেনে। কুইন্স গার্ডেনে আমি থাকি 9B। উনি থাকেন সিএইচ। ও মাই গড। বেচারা মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ ভালো ট্রাই করছে আর কি, কিন্তু লাক ফেভার করছে না। তোমার জন্য এক পৃথিবী এই গানটা হচ্ছে ওনার একটা আনরিলিজড নিউ সং। আচ্ছা, তো তারই কথা, সুর এবং কণ্ঠ। থ্যাংক ইউ। কিন্তু আপনি এত ইনফরমেশন কোথা থেকে জানেন? আচ্ছা, আমি উত্তরটা একটু পরে দিচ্ছি। আপনার শেয়ার ইট অন করেন না? শেয়ার ইট আছে না আপনার? প্লিজ একটু অন করেন, আমি আপনাকে গানটা আগে একটু দিই। আমি কি নামে পাবো আপনাকে? রায়ান খান। তোমার জন্য এক পৃথিবী জেনেছি প্রথম দেখায়। তোমার জন্য এক পৃথিবী এঁকেছি স্বপ্ন রেখায়। থাকলে তুমি রাজি ধরতে পারি বাজি, হোক না এ পথ বহুদূর। তুমি আমার মেঘ বরষার শেষে প্রিয় কিছু রোদ্দুর। ভালোবাসো আমায় যতখানি, ভালো থাকি আমি তো দূর। তুমি আমার মেঘ বরষার শেষে প্রিয় কিছু রোদ্দুর। হ্যালো, জি আমি 9B থেকে বলছি। জি, আচ্ছা ভাইয়া, আপনি আমাকে একটা হেল্প করতে পারেন? আপনি একটু বলতে পারবেন আমাকে যে আমাদের ফ্ল্যাটের উপরে মানে CH এ কে থাকেন? রায়ান খান স্যার। কেন ম্যাম? বুঝতে পারছি ম্যাম, আপনি কমপ্লেন করতে ফোন করেছেন। ওনার নামে অনেকেই কমপ্লেন করেছে, স্যারকে জানিয়েছি, কিন্তু উনি তো কথা শোনে না। কমপ্লেন? কিসের কমপ্লেন? কাকে কমপ্লেন? না না, ওই যে বললেন স্যার, ওই যে স্যার জোরে জোরে গান বাজায়, অনেকেই কমপ্লেন করেছে। কমপ্লেন করেছে? আচ্ছা, আচ্ছা ভাইয়া, আপনি আমাকে আরেকটা হেল্প করতে পারবেন? সেটা হচ্ছে যে আপনি কি মানে CH এ আমাকে একটু কানেক্টেড করে দিতে পারবেন ফোনটা? লাইন। জি ম্যাডাম, দিচ্ছি, একটু ধরুন। জি জি জি। হ্যালো। হ্যালো, মিতু। মিতু? মিতু 9B থেকে মিতু বলছি। তোমার জন্য এক পৃথিবী গানটা গাইছিলেন আপনি, আমি জানতে চাচ্ছিলাম গানটাকে। দেখা হয়েছিল সুপার শপে। জানি, সরি, একটু ভাব নিলাম। ভাব নিচ্ছিলেন? হ্যাঁ, আরে আমার জীবনের প্রথম একজন ফ্যান পেলাম, তাও এরকম ক্রেজি একটা ফ্যান, তাই আবেগের বসে একটু স্টারিজম দেখালাম আর কি। কিন্তু এই ভাব আপনাকে মানায় না। তা কি মানে? হ্যাঁ, আচ্ছা ডিয়ার ফ্যান, আমরা কি কাল বাইরে কোথাও একসাথে বসে এই গল্পটা শেষ করতে পারি সামনাসামনি? কোথায়? একটা সুবিধা অবশ্য আছে, একই বিল্ডিং এ যেহেতু থাকি, ছাদে। হ্যাঁ জি জি, নিশ্চয়ই। আপনাকে বিরক্ত করিনি না? সরি, অসময়ে ফোন দিলাম। ওকে।
আমি এখনো ভাবতেও পারছি না, মানে আমার বিশ্বাসই হচ্ছে না যে মানুষটার গান শুনে দুদিন আগেও আমি ক্রেজি ছিলাম, সেই গানের মানুষটা এখন আমার সামনে। বিষয়টা কি ভালো হলো নাকি খারাপ? অবশ্যই ভালো, আমি রীতিমতো উঠছি। শুনুন, একটা ফ্রিতে একটা উপদেশ দেই। বড় বড় মানুষদের আশেপাশে কিন্তু তেমন একটা থাকতে হয় না, তাহলে কি হয় জানেন? মোহটা ভঙ্গ হয়ে যায়, আর মোহটা ধরে রাখার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। হয়তো আমি আমার জীবন অঙ্ক কষে চালাই না, তাই আপনার সঙ্গে কথা বলছি কারণ আপনাকে ভালো লেগেছে, আপনার সঙ্গে কথা বলতে ভালো লেগেছে, আপনার গান ভালো লাগে, সেই জন্যই। আর কিছু জানি না, ইনফ্যাক্ট জানতেও চাই না। ইয়ে মানে ভালো লেগেছে আমাকে নাকি আমার গানকে? অবভিয়াসলি আপনার গানকে। ও তাও ভালো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন ভয় পেয়েছিলেন কেন? আপনার গার্লফ্রেন্ড বকা দেবে? তেলাপোকাও একটা পাখি আমার হবে আমার গার্লফ্রেন্ড, ভালোই বললেন। মানে কি সব? শুনুন, আমার জীবনটা একজন স্ট্রাগলারের জীবন। গান ছাড়া কিছু বুঝি না, আবার গানেও তেমন একটা কিছু করতে পারছি না। মামা নেই, চাচা নেই, শুধু আছে একজন দুলাভাই, যে কিনা আমাকে তার ফ্ল্যাটে কিছুদিনের জন্য থাকতে দিয়েছেন। আমার বোনকে নিয়ে উনি দেশের বাইরে আছেন। তাই তো কোন মেয়েটা আমার সঙ্গে থাকতে আসবে বলেন তো শুনি? তার মানে কি কখনোই বিয়ে শাদী করবেন না? না, কি দরকার খামাখা একটা মেয়েকে কষ্ট দিয়ে বলুন? আর আমি ডিভোর্স চাই না, কারণ বিয়ে হচ্ছে ডিভোর্সের মূল কারণ। একটা গবেষণায় অবশ্য দেখা গেছে যে যাদের ডিভোর্স হয় তাদের 100%ই হচ্ছে বিবাহিত। ওহ প্লিজ, আপনি না, তো আপনি এতটা শিওর কি করে হলেন যে মেয়েটা শুধু কষ্টই পাবে? আচ্ছা এক্সকিউজ মি, আপনি আমার পিছে লেগে আছেন কেন বলেন তো? আপনি কি আমাকে বিয়ে করতে চান? সরাসরি বলবেন। এই কি বলেন, আপনি পাগল নাকি? Just kidding. আমার ইনস্টিংক্ট কিন্তু খুব ভালো, এবং আমার ইনস্টিংক্ট বলছে আপনি একদিন অনেক বড় তারকা হবেন। শুধু ধৈর্য ধরে থাকুন, ধৈর্য হারাবেন না। ওয়েট, কি খুঁজছেন? ফুল চন্দন গাছ পুরোটাই আপনার মুখের উপর ফেলবো। ওফ, আপনি না খুবই খুবই ফাজলামো জানেন। আমাকে কেউ কখনো কোনোদিন কোনো স্বপ্ন দেখায়নি। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট।
হ্যালো, গুড মর্নিং। আচ্ছা মিতু, তুমি এটা কি কাজ করছো? আমি কি করলাম? না না, মানে এই কাজটা করাটা না তোমার একদম উচিত হয় না। আমি একটু ভীষণ মাইন্ড করলাম। কি আসলে আমি কি, এক মিনিট, তুমি কি মানে ওই ইউটিউবে আমি গান আপলোড করেছি এটার কথা বলছো? আমি না তোমাকে নিষেধ করলাম একদিন। আমি আমি কাল আর্লি ঘুমিয়ে গেছি, আর তখন তুমি আপলোড করছো, তাই না? আমি দেখলাম যে 12 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। ভালো করেছি না আমি তোমার গান আপলোড করেছি? শোনো, তোমার কাজ হচ্ছে গান গাওয়া, তুমি মন দিয়ে গান গাও, আমি দেখছি কিভাবে তোমার পাবলিসিটি করতে হয়। আমার না প্ল্যান ছিল যে আমি 8টা গান করে তারপর একটা সলো অ্যালবাম রিলিজ করবো। হে রায়হান, এখন তো সময় পাল্টে গেছে। মানুষ বলে এখন নাকি কেউ অ্যালবাম ভাবে কেনে না, ইউটিউবে নাকি বেশি গান শুনে। আমি তো ঠিকই করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি 8টা গানের অ্যালবাম করো, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে একটা একটা গান করে মানুষের কাছে পৌঁছাক, মানুষের কাছে তোমার কণ্ঠ পৌঁছাক, মানুষ তোমার গান পছন্দ করতে শুরু করুক। তোমার গান যখন মানুষ অনেক পছন্দ করবে তখন তোমার অ্যালবাম কিনবে। কি সমস্যা তাতে? তুমি কি মানে অনেক বুঝে গেছো এখন, তাই না? ও রায়ন, দেখো, তুমি গায়ক মানুষ, ডিরেক্টর, গান ভালো বোঝো, ঠিক আছে? আমি না হয় গান বুঝি না, কিন্তু আমি মার্কেটিং এ লেখাপড়া করেছি, আমি একটু হলেও মার্কেটিংটা বুঝি, ঠিক আছে? আর হ্যাঁ, এ বিষয়ে আমার সুনাম আছে যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। রায়ন, ও মা, আমি ভালোর জন্য করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, রায়হান খান বলছি। জি, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ও আপনার ভালো লেগেছে, থ্যাংক ইউ। আম অনার, থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, জি, রায়হান খান। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, না না, আম অনার, থ্যাংক ইউ। হ্যালো, জি, সালাম ভাইয়া। জি জি ভাইয়া। ও মাই গড ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে আপনার মতো একজন সিঙ্গার, জি আমার, জি জি, আপনার ছোট্ট একটা প্রশংসা পাওয়া আমার জন্য অনেক কিছু ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি জি জি, আপনার ভালো লেগেছে? আচ্ছা, না আমি আসবো ভাইয়া, অবশ্যই আপনাকে একটা ফোন করে আমি অবশ্যই চলে আসবো। আপনি ব্যস্ত মানুষ, বিরক্ত হবেন না তখন। জি জি ভাইয়া। ভাইয়া, আই এম সো অনার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কল করে বলেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। সালাম ভাই। দোস্ত, রায়হান খানের গান শুনছিস? একদম মাথা নষ্ট ম্যান। কোন গান? কোন রায়হান খান? তুই রায়হান খানরে চিনিস না? না তো। তোমার জন্য এক পৃথিবী শুনিস নাই? না। আর বেটা, তোর জীবনটাই বৃথা। ওহ রায়ান, আই জাস্ট লাভ ইউ, একদম কিউটের ডিব্বা। সে আছে কিউটের ডিপ বানিয়ে। বল, গানটা তোর কেমন লাগলো? গান, সেই গান, ও মাই গড, রায়ান খানের গান আমাকে পাগল করে দেয়, আমাকে মাতাল করে দেয়। And the Best Singer award goes to
মিস্টার রায়ান খান ফর তোমার জন্য এক পৃথিবী। মিতু, আই এম সরি। সরি কেন? আজকের দিনে সরি কি হয়েছে? কেন জানি খুব গিল্টি ফিল করছি। এখন মনে হচ্ছে যে স্টেজে আসলে তোমার নামটা বলা উচিত ছিল। পাগল? কি বলো পাগলের মতো? কোনোদিন ওরকম কিচ্ছু করবে না, ঠিক আছে? আমার এসবে অনেক লজ্জা লাগে, প্লিজ। আই এম সিরিয়াস। আমার লাইফে যতটুকু আমার অর্জন, আমার যতটুকু সফলতা, তার সবটুকু শুধুমাত্র তোমার জন্য। না, হ্যাঁ, তুমি এটা ডিজার্ভ করো। তুমি যা ডিজার্ভ করো তুমি সেটাই পেয়েছো, না কম না বেশি। তুমি ভুল বলছো, ট্রাস্ট মি। আমি তোমার মতো একটা মানুষ কখনোই ডিজার্ভ করি না। তোমার মনটা একটু বেশিই বড়। আমার এখনো মনে আছে তুমি যেদিন আমার গানটা ইউটিউবে আপলোড করেছিলে, কি কি বাজে ভাবি না আমি রিয়াক্ট করেছিলাম। এখন ভাবতে আমার খারাপ লাগছে। প্লিজ তুমি এসব কথা এখন বাদ দাও। আজকের দিনে অন্তত এসব কথা না, একদম না। রায়ান, এখন তোমার অনেক বেশি রেসপন্সিবিলিটি তোমার ফ্যানদের প্রতি, তোমার শ্রোতাদের প্রতি। আমি না এত কিছু মাথায় রাখতে পারবো না, সরি। কারণ আমার মাথায় এখন শুধু তুমি। শুধু মাথায়? আর মনে? মনে মনে তো অনেকে, মিথিলা, ন্যান্সি, ঐশী, কণা, আর অনেকে। ওকে, বাই। আরে হাত ছাড়ো, লোকজন দেখবে। দেখো, মিতু, আজকে মাকে খুব মিস করছি। আমার মা আমাকে খুব সাপোর্ট করতো, বাবাও করতো, কিন্তু অতটা না। আমি যখন গান করতাম তখন আমার বাবা বলতো যে কি হবে গান করে, চাকরি বাকরি কর, লাইফে শাইন কর। বকতেনও মাঝে মাঝে। মা আমাকে সবসময় সেভ করতেন, বলতেন যে দেখিস একদিন তুই অনেক বড় স্টার হবি। এই অ্যাওয়ার্ডটা আসলে আমার মার। মা, এটা তোমার। Sorry. Mitu, will you marry me? Because I love you. I love you so much. Will you?
পাগল হয়ে গেলে নাকি? না, আমি ঠিক আছি। রায়ান, তোমার সাকসেস, তোমার ক্যারিয়ার সবে মাত্র শুরু হচ্ছে। এই মুহূর্তে বিয়ে, সংসার এগুলোকে তোমার কাজ থেকে তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। প্লিজ জাস্ট স্টপ দিস ননসেন্স কাইন্ড অফ স্টোরি প্লিজ। এসব কথা তারাই বলে যারা সুখে থাকতে জানে না। এটা হচ্ছে ওদের অক্ষমতা ঢাকার একটা বড় এক্সকিউজ। আমার লাইফে তুমি থাকলে আমার সাকসেস লাগবে না। I just need you. Please, Mita. Please. তোমার জন্য এক পৃথিবী জেনেছি প্রথম দেখায়। তোমার জন্য এক পৃথিবী এঁকেছি স্বপ্ন রেখায়। থাকলে তুমি রাজি ধরতে পারি বাজি, হোক না এ পথ বহুদূর। তুমি আমার মেঘ বরষার শেষে প্রিয় কিছু রোদ্দুর। ভালোবাসো আমায় যতখানি, ভালো থাকি আমি তো দূর। তুমি আমার মেঘ বরষার শেষে প্রিয় কিছু রোদ্দুর। ভালোবাসো আমায় যতখানি, ভালো থাকি আমি তো কাছে এসে ডাকো যদি আমায়, বাড়িয়ে হাত দুটো দিতে পারি ওহে প্রিয় তোমায়। উড়ো জোছনায় এক মুঠো, ও কাছে এসে ডাকো যদি আমায়, বাড়িয়ে হাত দুটো দিতে পারি ওহে প্রিয় তোমায়। উড়ো জোছনায় এক মুঠো, থাকলে তুমি রাজি ধরতে পারি বাজি, হোক না এ পথ বহুদূর। তুমি আমার মেঘ বরষার শেষে প্রিয় কিছু রোদ্দুর। ভালো লাগলো? হ্যালো, আসসালামু আলাইকুম রায়হান ভাই। জি বলছি। আমি তানজিম হাসান অনেক বলছিলাম।
গত রাত্রে আপনার সাথে কথা হয়েছিল। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ বলেন, কি করতে পারি আপনার জন্য? আপনি আর কি করবেন, করবো তো আমরা। গত বছর আপনার গানগুলো ভালো ছিল, বাট এই বছরে আপনার পরপর 3টা গানই ফ্লপ। এই ব্যাপারে আর কি একটু কথা বলতে চেয়েছিলাম। গান হিট না ফ্লপ এটা ডিসাইড করেন কি করে আপনারা? সরি ভাই, আমি মানতে পারছি না আমার গান ফ্লপ। আপনি না মানলে কি হবে, কাজ নাই বলেই তো ঘরে বসে বসে মশামাছি মারছে। তাছাড়া ইউটিউব ভিউজে কিন্তু সব বলে দিচ্ছে। কোনটা ভালো গান আর কোনটা মন্দ গান, কোনটা ভালো চলবে না চলবে না, এসব কি ইউটিউব ডিসাইড করবে? তাই কিন্তু হচ্ছে, আর এটাই ট্রেন, মেনে নিন, এতে আপনারই মঙ্গল। আর পরের গানটা কি হিট দিতে পারবেন? সরি ভাই, আপনার এসব আজেরা লজিক আমি মানতে পারছি না, আর এভাবে হিট হওয়ারও কোনো আমার দরকার নেই। কোনটাকে আজেরা বলছেন? আপনার তোমার জন্য এক পৃথিবী, এটাই কিন্তু সবার আগে ইউটিউবে ঝড় তুলেছিল। হ্যাঁ, তো কি গানটা কি ভালো ছিল না? ওই গানটা ভালো ছিল তাই ভিউজও বেশি হয়েছে, আর এই গান ভালো হয়নি তাই ভিউজও হয়নি, সহজ হিসাব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি। আমি ফ্লপ, আমার গান ফ্লপ, খুশি? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? এভাবে রিয়েক্ট করছেন কেন লুজারদের মতো? এই কি বলি তুই? আমি লুজার? আমি? খবরদার মুখ সামলায় কথা বলবি। আরে বাবা, ফ্লপ সিঙ্গার দেখে আবার সাংবাদিককে থ্রেটও দেয়। দাঁড়ান, কালকে পত্রিকা দেখেন আমি আপনার কি হাল করি। আরে যা ফোট এখান থেকে, রাখ ফোন তুই। ওইসব 2 টাকার পত্রিকা আমি ছুঁয়েও দেখি না। সত্যি রায়ান খান, ইউ আর লুজার। আসলে লোকে ঠিকই বলে যে বিয়ে করে আপনার এই হাল হয়েছে। বেচারা লুজার। তুই না সাহস থাকলে সামনে আয়। তুই লুজার, তুই। ফোন রাখ। বাই রায়ান খান। আচ্ছা মিতু, তোমার সমস্যা কি বলো তো? মানে যখন ইচ্ছে তখন কল দিবি কি? আমার কি কাজ নাই কোনো? তুমি খাবে কি খাবে না সেটা আমি কি করে বলবো? এসব ফালতু কথার জন্য আমাকে ফোন দিবে না। রাখো ফোন। বিশিষ্ট রায়ান খান। আর কেউ না। শোনো না, আমার না একটা শখ হয়েছে। কি? আমি ছোটবেলায় টুকটাক গান লিখতাম, মানে ওটা আমার নিজের জন্যই, সিরিয়াস কিছু না, কিন্তু আমি না তোমার জন্য লিখেছি গান। তুমি লিখেছো গান? হ্যাঁ, কেন আমি লিখতে পারি না? আচ্ছা শোনো, ওই আজকে স্টুডিওতে একটা পার্টি আসবে, বিদেশে থাকে, বড় পার্টি। তো আমি কি করব? আরে আমার সাথে ডুয়েট করার জন্য আসবে, মিউজিক আমি করব, 8টা গানের একটা অ্যালবাম, অনেক বড় পার্টি। তোমাকে যেতে হবে, যাই। আজকে কখন আসবে? আচ্ছা প্রত্যেকটা দিন একই কথা জিজ্ঞেস করো কেন? আমার কাজ কখন শেষ হবে আমি জানি। আমি গেলাম, বাই। যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনের ঝড়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনের ঝড়। তুমি
যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো। শুরু থেকে, হ্যাঁ? Ready? Stop. তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনের ঝড়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনের ঝড়। মানে কি খালি ফোন কেটে দেয় কেন? তুমি যাকে একটা সেকেন্ড দাঁড়াও, আসছি। হ্যালো, আচ্ছা মিতু, সমস্যাটা কি তোমার? রায়ন, তুমি আমাকে প্লিজ প্লিজ বকো না, আমার কথাটাকে শোনো। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে বলো। আচ্ছা শোনো, মানে তুমি আজকে কখন আসবে? কেন, আজকে কি? আজ আজ তোমাকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। কেন, কি হয়েছে আজকে? কি কোনো স্পেশাল ডিশ রান্না করেছো? ওকে ফাইন, কোনো সমস্যা নেই, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও। না আচ্ছা আমি নিজে তোমার জন্য নিয়ে আসি। কিন্তু আমি না কাজ করছি, একটা কাজের মাঝখানে প্লিজ আমাকে ডিস্ট্রাক্ট করো না। না আজকে করব, আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। মিতু, আহ্লাদ করো না, আহ্লাদ আমার ভালো লাগে না। রায়ান, তুমি কি কিছুই বুঝতে পারছো না? আরে দ্যাট তেরি, কি আশ্চর্য, আমার এইসব গেসিং খেলায় না ভালো লাগে না। রায়ান, আমি প্রেগন্যান্ট। হোয়াট? রায়ান, হ্যালো। আমি আসছি না। I'm sorry. I'm so happy for you, for us. I swear. Love you. শোনো, তোমার নতুন গান সুপার ডুপার হিট, 2 দিনে 21 লাখ ভিউজ। আমি তো রীতিমতো পুনর্জন্ম হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য এত সুন্দর একটা গান লিখেছে, সবাই তোমার লেখা অসম্ভব পছন্দ করেছে। সত্যি বলছো তুমি? কি বলবো, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ মাই ডিয়ার সিঙ্গার অ্যান্ড মিউজিক ডিরেক্টর, আমার লিরিক্স সিলেক্ট করে এত সুন্দর একটা গান বানানোর জন্য। থ্যাংক ইউ। আচ্ছা তুমি এত সুন্দর করে লেখো কি করে বলতো? আমি লিখি না তো, আমাদের আরশিয়া আমাকে লিখে দেয়। আরশিয়া? ছেলে হলে তোমার দেয়া নাম আরশ, আর যদি মেয়ে হয় তাহলে আরশিয়া। কেমন বলো? সুন্দর। আমার না আরশিয়াকে দেখতে খুব ইচ্ছা করে। আরশিয়া দেখতে কেমন হবে? সোফিয়ার মতো। সোফিয়া ওই রোবট? রান তুমি আমার সত্যি দেখতে ইচ্ছা করে আমার আরশিয়া কেমন হবে দেখতে। আমার আরো দেখতে ইচ্ছে করে তুমি বাবা হলে কেমন হবে। আমাদের মেয়েকে তখন যখন কোলে নিবে তখন তুমি কি করবে, কিভাবে আদর করবে? মেয়ে আর বাবা মিলে মারামারি করবে, কি করবে আমার খুব দেখতে ইচ্ছা করে।
তুমি খালি মেয়ে মেয়ে করছো কেন? মেয়েই হবে এটা তোমাকে কে বললো? আমি আগে থেকেই বুঝতে পারি, আমার মনে হচ্ছে আমাদের মেয়ে হবে। আর তুমি হবে পৃথিবীর অসাধারণ একজন বাবা। আমাদের আশিয়াকে তুমি অনেক আদর করবে, তাই না? আর তুমি তুমি কেমন মা হবে? আদর করবে না আশিয়াকে? আমি কি পারবো আদর করতে? জানি না, আমার কেমন যেন ভয় হচ্ছে। মানে কি? রায়ন, জানো আমার না পরিবার যেটাকে খুব আদর করতে ইচ্ছা করে। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে আমার গালের মধ্যে ভাবে ধরবে, আদর করবে। ছোট ছোট্ট জুতা, ছোট্ট ছোট্ট মোজা। ওহ, কেমন যে লাগে না এসব ভাবতে। আমি না আর ভাবতে পারছি না। আমার যে কেমন লাগছে আমি তোকে বুঝে বলতে পারবো না। ঠিক আছে, এত বেশি তোমাকে ভাবতে হবে না। এসো আমার কাছে, এখন একদম টেনশন ফ্রি থাকতে হবে। একদম টেনশন ফ্রি। রায়ন, ভূমিকম্প হচ্ছে নাকি? না তো। হ্যাঁ, তাহলে আমার মাথা ঘোরাচ্ছে নাকি? রায়ন, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। ধরে আছি তো। আরো শক্ত করে ধরো। ধরে আছি। কি হয়েছে? আমার কেমন যেন লাগছে। খারাপ লাগছে? হ্যাঁ, কেমন যেন লাগছে। ডাক্তার কল করবো? আমাকে হসপিটালে নিয়ে যাও ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি, রাইট নাও। খারাপ হচ্ছে তোমার? রায়ন, মিতু, রায়ন। মা, মা। আজ আমি যা কিছু, তার সবটুকু অর্জন হচ্ছে মিঠুর। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালিয়েছি, কিন্তু তার এতটুকু ফিরিয়ে দেয়নি ও আমাকে। ও ছিল একটা অ্যাঞ্জেল। আমার জীবনে ও এসেছিল একটা অ্যাঞ্জেল হয়ে। আর যে আমার অ্যাঞ্জেলটাকে কেড়ে নিয়েছে, আমি তাকে কি আদর করব, কি ভালোবাসবো? সরি, আমি এতটা উদার হতে পারবো না, এতটা মহান না আমি। আশিয়া তোর বাবাকে ছাড়া বাঁচবে না স্যার। ভুল কথা, কমপ্লিটলি রং। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা ঠিক না, বুলশিট। সবাই ঠিকঠাক ভাবে বেঁচে থাকে, মরে যায় কি জানেন? মানুষের স্বপ্ন। দেখো আপনি এক মাস থাকবেন।
Thank